মনে রাখতে হবে মুসলমানেরা, ইসলাম শুধু দোয়ার মাধ্যমে বিজয় লাভ করে নাই। ইসলাম শুধু নামাজ রোজা এর ভিতরে সীমাবদ্ধ রাখে নাই, প্রয়োজনে নাঙ্গা তরবারি নিয়ে উন্মুক্ত ময়দানে কাফেরের বিরুদ্ধে জিহাদের কথাও ইসলাম বলে। বলুন আলহামদুলিল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধ নামে খ্যাত বদরের যুদ্ধ, যেই যুদ্ধের এক প্রান্তে কিছু সময় ধরে রাসূলকে পাওয়া যাচ্ছে না। রাসূল কোথায় গেল? আবু বকর খুঁজতেছে, ওমর খুঁজতেছে, ব্যাপার কি? আল্লাহ রাসূল তো আমাদেরকে এভাবে যুদ্ধের ময়দান থেকে ফেলে যাওয়ার ব্যক্তি নয়, তিনি আমাদেরকে এত উৎসাহ দিয়ে যুদ্ধের ময়দানে আনলেন, তিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ব্যাপারটা কি? আবু বকর খুব চতুর মানুষ ছিলেন এই উম্মতের মধ্যে, এবং এই আবু বকরকে বলা হয় ইসলামের ত্রাণকর্তা। আল্লাহ রাসূলের ইন্তিকালের পর যেই বেজাল ইসলামে শুরু হয়েছিল, তার একমাত্র রিপেয়ারিং করছে একমাত্র আবু বকর। সেই আবু বকর রাসূলকে খুঁজতে লাগলো, রাসূল কই? সাহাবীদেরকে বলল, তোমরা উদ্বিগ্ন হইও না, রাসূল আছে। তিনি কারো কানে আওয়াজ আসে নাই, আবু বকরের কানে আসলো রাসূলের কান্নার আওয়াজ। বলুন না সুবহানাল্লাহ। ওই কান্নার সুর ধরে আগাইতে লাগলেন। এই বাচ্চাটা কার? বাচ্চা আনলে ধরে রাখবেন, ডিস্টার্ব করবেন না, প্রয়োজনে বাচ্চা রেখে আসবেন। বাচ্চা আইনেন না মসজিদে, শুধু নামাজের সময় আইনেন, আলোচনার সময় আইনেন না। জি, যেটা বলতেছিলাম, যে কান্নার আওয়াজ ধরে আবু বকর আগাইতে লাগলেন সামনে, যে দেখলেন বদরের এক কোণের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা অবস্থায় কাঁদতে লাগতেছেন। বলুন সুবহানাল্লাহ। এমনভাবে রাসূল কাঁদতেছেন, মনে হয় যেন তার আত্মীয় স্বজন, তার সবচাইতে আপনজন হারিয়ে ফেলেছেন। এমনভাবে ফুফিয়ে ফুফিয়ে সেজদারত অবস্থায় আল্লাহর কাছে কাঁদতেছেন আর বলতেছেন, হে আল্লাহ, ছোট্ট একটা মুসলিম জনগোষ্ঠী, এটা যদি আজকে কাফেরের হাতে পরাজয় লাভ করে, তাহলে তোমার নাম নেওয়ার মতন এই পৃথিবীতে আর কেউ থাকবে না। হে আল্লাহ, আপনি দয়া করে এই জাতি গোষ্ঠীটাকে কি করেন? বিজয় দান করেন। বলুন সুবহানাল্লাহ। এভাবে কাঁদতেছেন। আবু বকর যাইয়া রাসূলকে এভাবে বুকের ভিতরে আঞ্জা করে ধইরা তুললেন সেজদা থেকে। তুইলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আখিরি নবী, আপনি সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, আপনার দোয়া কখনো বিফলে যাবে না, অবশ্যই আল্লাহ কবুল করবে। সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, বদরের ময়দানে বিজয় মুসলমানদেরই হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে যুদ্ধ শুরু হওয়ার আগে কি বিজয়ের ঘোষণা পেয়ে গেছে কারা? মুসলমানরা। এখন মদিনায় চলে গেছে মুসলমানরা নাকি? মদিনায় চলে গেছে? সকলে বলেন না, মদিনায় যান নাই। তখন আবু বকরকে ওই আয়াতটা বলে নাই। আল্লাহ রাসূলের উপর ওই আয়াতটা নাজিল হয়েছে সূরা আনফালের, কিন্তু কাউকে বলেন নাই আল্লাহ রাসূল। তিনি মুস্কি হেসে এসে মুসলিম সৈন্যদের মাঝে মিশলেন আর বলবেন, এতটুকুই বলছেন, আল্লাহ আমাদেরকে নিরাশ করবেন না, তোমাদের কাছে যা আছে তাই নিয়ে কাফেরদের উপরে ঝাঁপিয়ে পড়ো, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন, বিজয়ের জন্যই তোমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ো। বলুন সুবহানাল্লাহ। 1000 সৈন্যের বিরুদ্ধে 313 জন মর্দে মুজাহিদ, যাদের খাবার ছিল না, শরীরে শক্তি ছিল না, বাহন ছিল না, হাতে তরবারি ছিল না, খেজুরের ডাল লইয়া গেছে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য। আর ওই দিক দিয়ে 1000 সৈন্য, তাদের খাবারের অভাব নাই, নারীর অভাব নাই, তরবারির অভাব নাই, যুদ্ধের সরঞ্জামের অভাব নাই। মনে হয় যেন ওই সময়টা ছিল আজকের এই যুদ্ধ বিধ্বস্ত গাজা, আর ওই দিক দিয়ে সুপার পাওয়ার আমেরিকা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই যুদ্ধ বিধ্বস্ত খাজার মতন এই বদরবাসীকে সুপার পাওয়ার আমেরিকার বিরুদ্ধে বিজয় দান করেছেন। কেন? একটাই কারণ, সেটা হচ্ছে তাদের ঈমানি শক্তি ছিল, তাদের আমল ছিল, তাদের আকীদায় ভেজাল ছিল না, এবং পরিপূর্ণভাবে তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, এবং সর্বশেষ তাদের জানটাকে আল্লাহর রাহে বিলিয়ে দিয়ে তারা উন্মুক্তভাবে কি করেছেন? আল্লাহর পথে জিহাদে নিজেদেরকে আত্মনিয়োগ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছেন। বলুন সুবহানাল্লাহ।
তাহলে ইসলামের বিজয়টা শুধু বসে বসে আমরা দোয়া করি না, এখন করিনি কোন? আমরা প্রতি নামাজে করি, প্রতি ওয়াক্তে করি, তাদের জন্য কান্নাকাটি করি, কিন্তু যতদিন পর্যন্ত মুসলমানেরা তাদের সর্বশক্তি দিয়ে এই গাজাবাসীর পক্ষে না দাঁড়াবে ততদিন পর্যন্ত গাজাবাসীর কি বিজয় হবে না। আমরা দের করে একটা সাবান ব্যবহারে ছাড়তাম পারি না, তারা পারি? লাখ সাবান ছাড়া গোসলে হয় না। তারপরে মনে করলেন ডাব সাব ছাড়া গোসল হয় না। তারপরে তাদের যত ইসরায়েলি ইহুদিদের যত পণ্য আছে তাদের পণ্য ছাড়া যেন আমাদের জীবন চলেই না। অথচ বাংলাদেশ এমন একটা দেশ, তাদের বিপরীতে অসংখ্য অগণিত পণ্য এবং বাংলাদেশে উৎপাদন করে, বলুন আলহামদুলিল্লাহ। ওই পণ্যগুলো আমরা কখনো ব্যবহার করি না। যাইয়া দোয়ানের ভিতরে মেরিল সাবানের নামটা কই না, লাখ সাবান দেন। তো দেশি পণ্য কিনে খান ধন্য, এটাতে আমরা বিশ্বাসী না। ওই বিদেশি পণ্য কিনা যে আমরা অভ্যস্ত হয়ে গেছি, আর তাদেরটা ওই 7 আপ কিনি, কোকা কোলা কিনি, তাদের পণ্যগুলো স্প্রাইট কিনি, তাদের ফান্তা কিনি, তারপরে মেরিন্ডা কিনি, এগুলা কিনে আমরা আমাদের মুসলিম ভাইদের বিরুদ্ধে অস্ত্র কেনার জন্য, তাদের উপর বুম্পিং করার জন্য আমরা নিজেরাই তাদেরকে অর্থ দিতেছি। শুধু দোয়া দিয়ে কখনো ইসলামের বিজয় হয় নাই। যদি হইতো তাহলে রাসূল মসজিদে নববীতে বৈশা দোয়া করত, আর সমস্ত বিশ্ব ইসলামের পতাকা তলে এসে যেত। বিষয়টা এমন না, যেখানে দোয়ার প্রয়োজন এখানে দোয়া করছে, যেখানে যুদ্ধ করার প্রয়োজন ওখানে যুদ্ধ করছে। বলেন তো কে এই আজ পর্যন্ত গাজাবাসীর পক্ষে আপনি 100 টাকা দান করছেন? আপনি যাকাতের টাকাটাই দেন না, ওদেরকে দিছেন তো আল্লাহ বলব কি? আল্লাহ কোরআনে যত জায়গায় জিহাদের কথা বলছে তত জায়গায় আগে বলছে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আগে সম্পদ দাও তারপরে তোমার জান দাও। কারণ তোমার জানটা আল্লাহ কবুল করতেও পারে নাও করতে পারে, কিন্তু তোমার সম্পদটা আল্লাহ জিহাদের ময়দানে কবুল করবেনই। এই জন্য আল্লাহ তাআলা আগে সম্পদ ব্যয় করার জন্য বলেছেন, বলুন আলহামদুলিল্লাহ। তো অতএব আমরা দোয়া করার পাশাপাশি আমরা বিশ্বাস করি আরব শেখদের মতন আমরা মুনাফিক না। যদি বাংলাদেশের প্রতিবেশী ফিলিস্তিন হইতো তাহলে বাঙালিরা যতটুকু দরদ তাদের প্রতি আছে, তাদের পক্ষে জান মাল দিয়ে ইয়েমেনের হুতিরা যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছে, বাঙালিরা এইভাবে তাদের পাশে দাঁড়াইতো। ওইখানে আমরা চাইলেও সশরীরে তাদেরকে কোনো সহযোগিতা করতে পারি না। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে অস্ত্র দিয়ে সহযোগিতা করা। আমরা নিজেরা একটা বুলেটেডও ভারত থেকে আমদানি করুন লাগে। আমি প্রায় সময় একটা কথা বলি যে প্রত্যেকটা মুসলিম দেশের হাতে পারমাণবিক অস্ত্র থাকা দরকার। কারণ এই পারমাণবিক অস্ত্রের ভয় দেখাই আজকে মুসলমানদেরকে কি করতেছে, নাকের ডগার ভিতরে রশি লাগাইয়া ইহুদি খ্রিস্টানরা ঘুরাইতেছে। যায় একটা দেশ পারমাণবিকের পথে যাইতেছে, ইরান রে কিভাবে অর্থনৈতিক আবরণ কইরা কিভাবে ধ্বংস করা যায় ওই পাইতারায় চলতেছে। আর আমাদের আরব শেখরা বৈশা আহা কিভাবে খালি সুন্দরভাবে নতুনভাবে বেহায়াপনাভাবে জীবনটাকে উদ্বোধন করা যায় ওই পাইতারায় তারা চালাইতেছে। আল্লাহ আমাদের মুসলিম জাতিকে হেফাজত করুন, আমরা সকলে বলি আমিন।